হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠ। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির 2024 সালের আগস্ট মাসের রাশিফল। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্য এই 2024 সালের আগস্ট মাস কেমন যাবে, কোন কোন দিক থেকে তাদের ভালো, কোন কোন দিক থেকে তাদের মন্দ, বা তাদের এই মাসটা ভালো খারাপ কি আছে, সেই সমস্ত কিছু বিস্তারিত আমাদের সামনে আজকে আমি তুলে ধরবো। কারণ একটা কথা না বললেই নয় যে এই আগস্ট মাসটা একটু অন্যান্য মাসের থেকে কিন্তু এবার একটু ঘটনাবহুল হতে যাচ্ছে। কারণ এই আগস্ট মাসে আমরা দেখতে পাচ্ছি একাধিক গ্রহের রাশিগত সঞ্চার হবে, অনেক গ্রহ বক্রি হচ্ছে, মার্গী হচ্ছে, এরকম একাধিক ঘটনা কিন্তু গোটা আগস্ট মাস জুড়েই আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই আমরা দেখতে পাবো যে 6ই আগস্ট বুধ গ্রহ বক্রি হচ্ছে। এই বুধ গ্রহ হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং অষ্টমপতি। সেই পঞ্চমপতি অষ্টমপতি যখন বক্রি হচ্ছে তার একটা ইম্প্যাক্ট সমগ্র রাশির ওপর বুধ বক্রি হওয়া মানে পড়বে। বিশেষ করে কুম্ভ রাশির ওপরেও তার একটা ইম্প্যাক্ট কিন্তু পড়বে যে পঞ্চমপতি অষ্টমপতি বক্রি হওয়ার জন্য। কোন কোন দিক থেকে ভালো হতে পারে, কোন কোন দিক থেকে খারাপ হতে পারে, সমস্ত কিছু আপনাদের সামনে আমি তুলে ধরব। আবার আমরা দেখতে পাচ্ছি 17ই আগস্ট রবি কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করবে। এই রবি হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের অধিপতি, বিবাহিত জীবনের অধিপতি, তাদের ব্যবসার অধিপতি। সেই দাম্পত্য জীবনের অধিপতি গ্রহ রবি, ব্যবসার অধিপতি গ্রহ রবি, সে যখন তার নিজের রাশিতে প্রবেশ করছে তার কি ইম্প্যাক্ট কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপরে পড়বে। আবার দেখতে পাচ্ছি আমরা যে 23 তারিখে এই বুধ বক্রি অবস্থায় কর্কট রাশিতে প্রবেশ করছে, তার কি ইম্প্যাক্ট পড়বে। 25 তারিখে শুক্র কন্যা রাশিতে সঞ্চার করছে। এই শুক্র হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা দারুণ ভাইটাল প্ল্যানেট। কারণ এই শুক্র হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাজযোগ কারক গ্রহ। কারণ শুক্র হচ্ছে তাদের চতুর্থপতি এবং ভাগ্যপতি। সেই যখন অষ্টমে প্রবেশ করবে তার কি ফল হতে পারে। 27 তারিখে যখন মঙ্গল বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ এই মুহূর্তে কুম্ভ রাশির চতুর্থ স্থানে মঙ্গল অবস্থান করছে, সে যখন চতুর্থ স্থান পরিত্যাগ করে পঞ্চম স্থানে প্রবেশ করবে তার কি ইম্প্যাক্ট করবে। এই সমস্ত আলোচনা বা তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো, কারণ এই সমস্ত ঘটনাগুলো সমগ্র আগস্ট মাসটা জুড়েই হবে এবং তার একটা ভালো মন্দ শুভ অশুভ প্রভাব আপনার উপরে পড়বে, মানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপরে পড়বে। তাহলে চলুন আর দেরি না করে আলোচনা শুরু করি। তবে আলোচনা শুরুর আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্য করে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনার একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রিপশন আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে কুম্ভ রাশির ওপর আরো ভালো ভালো তথ্য বা কন্টেন্ট নিয়ে আমাদের সামনে উপস্থিত হবে। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে এনকারেজ করেছেন, তাদের সকলকে আমার এবং আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি 2024 সালের আগস্ট মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে। আমরা দেখতে পাচ্ছি যখন এই আগস্ট মাস শুরু হচ্ছে, আগস্ট মাসের শুরুতেই কিন্তু এই কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের রাশির অধিপতি শনি স্বক্ষেত্রেই, মানে তার রাশিতেই কিন্তু বক্রিয় অবস্থায় রয়েছে। অর্থাৎ রাশির অধিপতি রাশিতে বক্রিয় অবস্থায় থাকাটা খুব একটা যে ভালো কিছু তা না। কারণ হচ্ছে সেই শনি কিন্তু আবার আমাদের এই কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে দ্বাদশপতি। তাহলে সেই দ্বাদশপতি রাশিতে এসে বসে আছে নিজের ঘরে বক্রি হয়ে। অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু শরীর স্বাস্থ্যটা খুব একটা যে ভালো যাচ্ছে তা না, এবং এই আগস্ট মাসটাও যে খুব একটা ভালো যাবে তা না। শরীর স্বাস্থ্য নিয়ে একটা উইকনেস কিন্তু আমাদের কাজ করবে, একটা দুর্বলতা কাজ করবে, একটা লেথার্জি কাজ করবে, একটা ক্লান্তি আপনারা সবসময় অনুভব করবেন। এবং বিশেষ করে বলবো পায়ের দিক থেকেও কিন্তু সাবধান, কারণ পায়ে কিন্তু আপনাদের কোনো চোট আঘাত লাগতে পারে, কোনো বোন ফ্র্যাকচার হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাহলে কুম্ভ রাশি জাতক জাতিকাদের গোটা বছরটা যেমন শরীর স্বাস্থ্য নিয়ে কেয়ারফুল থাকা দরকার, তার সাথে এই আগস্ট মাসটাও শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু একটু সচেতন আপনারা থাকবেন। এবং আরো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে কুম্ভ রাশির জাতকদের দ্বিতীয় স্থানে কিন্তু সারা বছর ধরেই রাহু অবস্থান করছে। এই দ্বিতীয় স্থানে রাহুর অবস্থান খুব একটা ভালো না, কারণ আমি এই ব্যাপারে আমার আগের ভিডিওগুলোই বলেছি যে 2024 সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। 1431 সাল বাংলার নতুন বছর কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, সেখানে আমি এই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
আপনারা পারলে আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওগুলো একবার করে দেখে নেবেন। তাতে আপনারা সমগ্র বছরের একটা ভিউ বা রাশিফল পেয়ে যাবেন, যে সমগ্র বছর আপনার কেমন যাবে, কোন কোন দিক থেকে ভালো খারাপ সমস্ত কিছু আমি পুঙ্খানুপুঙ্খ সেখানে তুলে ধরবো। এই দিয়ে রাহু থাকার জন্য কি হচ্ছে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু সঞ্চয়ের দিকটা একটু প্রবলেম হবে। অর্থাৎ যতবারই আপনি সঞ্চয় করতে যাবেন সেই টাকাটা কোনো না কোনো কারণে আপনার ভাঙবে, বা বারবার সঞ্চয় ভাঙতে হতে পারে, বা সেভিংস করাটা আপনার পক্ষে কিন্তু একটু মুশকিল হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই আগস্ট মাস যখন শুরু হচ্ছে, আগস্ট মাসের শুরুতেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য একটা দারুণ অসাধারণ যোগ তৈরি হয়েছে। আপনাদের বৃষ রাশিতে মানে সিংহ, এই কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের চতুর্থ স্থানে দ্বিতীয় পতি এবং একাদশ পতি বৃহস্পতি আগের থেকেই গিয়ে বসে আছে, এবং এই মুহূর্তে সেখানে মঙ্গল গিয়ে বসেছে, যে মঙ্গল হচ্ছে আমাদের তৃতীয় পতি এবং দশম পতি মানে কর্মপতি। সে চতুর্থ স্থানে বৃহস্পতির সাথে গিয়ে সংযোগ স্থাপন করেছে। অর্থাৎ চতুর্থ স্থানে বৃহস্পতি মঙ্গলের একটা শুভ সংযোগ হয়েছে, যে সংযোগটা কিন্তু অত্যন্ত খুব ভালো একটা সংযোগ। অর্থাৎ এর ফলে কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কোনো বাড়িঘর ক্রয় করা, বা কোনো বাড়িঘর নির্মাণ করা, কোনো প্রপার্টি ক্রয় করা, কোনো গাড়ি বা বাহন ক্রয় করার একটা কিন্তু সুযোগ এই আগস্ট মাসটা আসবে। অর্থাৎ কোনো প্রপার্টি পারচেস করার জন্য বা নির্মাণ করার জন্য, বা কোনো গাড়ি ক্রয় করার জন্য, বা কোনো মূল্যবান দ্রব্য ক্রয় করার জন্য এই আগস্ট মাসটা আপনার জন্য খুব শুভ, এবং আপনাদের জন্য কিন্তু সেই ধরনের অপরচুনিটি বা সুযোগ এই আগস্ট মাসটা বৃহস্পতি এবং মঙ্গল চতুর্থে অবস্থান করে আমাদের সামনে এনে দেবে। এবং একই সাথে এই চতুর্থে বৃহস্পতি মঙ্গলের অবস্থান আপনাদের সাংসারিক পারিবারিক দিক থেকেও একটা কিন্তু ভালো সময় আমাদের প্রদান করবে। অর্থাৎ আগস্ট মাসটা আপনাদের সাংসারিক পারিবারিক এবং মানসিক দিকটা কিন্তু যথেষ্ট ভালো যাবে। তবে একটা ব্যাপারে কেয়ারফুল থাকবেন, যেহেতু তৃতীয় পতি মঙ্গল চতুর্থে এসে বসেছে, অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যা হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন দুশ্চিন্তা আমাদের বৃদ্ধি পেতে পারে। ছোটখাটো কোনো ব্যাপারে একটু টেনশন কখনো অ্যারাইজ হয়ে যেতে পারে, বা কোনো কারণে সাময়িক বাড়ি থেকে একটু দূরে যেতে হতে পারে, বাড়ির বাইরে যেতে হতে পারে, সেটা কর্মের জন্যই হোক, পড়াশোনার জন্য হোক, বা অন্য কোনো প্রয়োজনে হোক। ছোট 2-4 দিনের জন্য হয়তো বাড়ি থেকে একটু দূরে যেতে হতে পারে। এবং আপনার বাড়িতে কিন্তু কোনো আত্মীয় স্বজনের বা পাড়া প্রতিবেশীর একটা আগমন ঘটতে পারে, মানে বাড়িতে একটা আনন্দের পরিবেশ কিন্তু, বা আনন্দ উৎসব এই আগস্ট মাসটা দেখা যাচ্ছে। সেটা কোনো আত্মীয় সমাগম হোক, কোনো বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আসুক, যাই হোক, বাড়ির মধ্যে একটা কিন্তু আনন্দ উৎসব, একটা ভালো আনন্দজনক পরিবেশ, বা একটা মানসিক যে শান্তির যে এনভায়রনমেন্ট, সেই জিনিসটা কিন্তু গোটা আগস্ট মাসটা ধরেই বিরাজ করবে। এবার আমরা দেখে নেব যে এই আগস্ট মাসের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সপ্তমপতি রবি কিন্তু ষষ্ঠে কর্কট রাশিতে বসে আছে। তাহলে সপ্তম থেকে যেহেতু দাম্পত্য জীবন, বিবাহিত জীবন এবং ব্যবসা বাণিজ্য বিচার করা হয়, সেই রবি ষষ্ঠে গিয়ে বসে আছে এই মুহূর্তে, সেইটা কিন্তু খুব একটা সুখজনক নয়। অর্থাৎ কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে তো সচেতন থাকতেই হবে, এবং স্বামী স্ত্রীর সাথে কিন্তু একটু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি তৈরি হতে পারে, একটা মানসিক ডিস্টেন্স তৈরি হতে পারে সাময়িক। এটা আগস্ট মাসের কথা আমি বলছি, গোটা বছর ধরে আমাদের চিন্তার কিছু নেই। যে এই সপ্তমপতি রবি ষষ্ঠে গিয়ে বসে একদিকে যেমন স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম ক্রিয়েট করতে পারে, অথবা স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি ঝগড়াঝাটির পরিস্থিতি তৈরি করতে পারে, সাময়িক একটা মনোমালিন্য, একটা ডিস্টেন্স, একটা বিচ্ছেদের মতন পরিস্থিতি তৈরি করে দিতে পারে। আবার একই সাথে যদি আমরা দেখি যে এই মুহূর্তে সপ্তমে কিন্তু আপনাদের চতুর্থপতি এবং ভাগ্যপতি শুক্র বসে আছে, এবং পঞ্চমপতি বুধ বসে আছে। অর্থাৎ পঞ্চমপতি বুধ সপ্তমে বসে থাকার ফলে কি হচ্ছে না, স্ত্রীর সাথে একটা প্রেম ভালোবাসা বা রোমান্সকে বৃদ্ধি করাবে। আবার চতুর্থপতি এবং ভাগ্যপতি শুক্র সপ্তমে বসে থাকার ফলে কি হচ্ছে, দাম্পত্য জীবনে একটা ভালো সুখ শান্তি, একটা ভালো মুহূর্তকে নির্দেশ করছে। তাহলে এক তো সপ্তমপতি নিজে ষষ্ঠে থেকে দাম্পত্য জীবনে একটা অশান্তি, ভুল বোঝাবুঝি, ঝগড়াঝাটি, সাময়িক একটা বিচ্ছেদ বিরহ তৈরি করছে। আবার পঞ্চমপতি এবং ভাগ্যপতি শুক্র সপ্তমে বসে স্ত্রীর সাথে একটা প্রেম ভালোবাসা রোমান্সকে নির্দেশ করছে, একটা ভালো মুহূর্ত কাটানোকে নির্দেশ করছে। তার মানে গেল যে এই আগস্ট মাসটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে নরমে গরমে মিলিয়ে চলবে, কখনো নরম কখনো গরম। এই কখনো ঝগড়াঝাটি লাগলো, ভুল বোঝাবুঝি হলে একটা মন কষাকষি ছিল, আবার পরক্ষণেই দেখবেন দুজনের মধ্যে একটা ভালোবাসার টান আপনারা অনুভব করছেন, দুজনে মিলে আবার একটা খুব সুন্দর সময় কাটাচ্ছেন, মুহূর্ত কাটাচ্ছেন। অর্থাৎ সারা মাসটা জুড়ে নরমে গরমে আমাদের চলবে দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন। এবং যারা ব্যবসায় আছে, যারা কুম্ভ রাশির জাতক জাতিকা ব্যবসা যুক্ত, তাদেরও কিন্তু এই মুহূর্তে সপ্তমপতি ষষ্ঠে থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে একটু টাফ যাবে।
অর্থাৎ ব্যবসায় এই মুহূর্তে একটু চাপ আপনাদের যাচ্ছে, একটু ব্যবসা একটু ভাটা, অর্থনৈতিক ইনকামের জায়গাটা একটু ভাটা পড়তে পারে, ব্যবসার ক্ষেত্রে একটু সাময়িক সমস্যা হতে পারে, কোনো টাকা পয়সা মার যেতে পারে, বা সাময়িক কোনো ব্যবসার দিকে একটা প্রবলেম অ্যারাইজ হতে পারে। কিন্তু 17ই আগস্টের পর এই রবি কিন্তু রাশিগত সঞ্চার করে সিংহ রাশিতে চলে আসছে, মানে আপনাদের সপ্তমপতি রবি সপ্তম স্থানেই প্রবেশ করছে। তার মানে সপ্তমপতি সপ্তমে আসা মানে আমাদের এই দাম্পত্য জীবন, বিবাহিত জীবন এবং ব্যবসার ক্ষেত্রে একটা ইউটার্ন তৈরি করে দেবে। কারণ রবি সপ্তমপতি তার স্বক্ষেত্রে আসবে সিংহ রাশিতে, অর্থাৎ সেই মুহূর্ত থেকে আমাদের দাম্পত্য জীবনে একটা দারুণ সুসময় যাবে। স্ত্রীকে নিয়ে বা স্বামীকে নিয়ে আপনারা গর্ব অনুভব করবেন, দাম্পত্য জীবন খুব ভালো কাটবে, খুব আনন্দময় হয়ে উঠবে। এবং যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তাদেরও কিন্তু ব্যবসার ক্ষেত্রটা খুব ভালো যাবে। মানে 17ই আগস্টের পর ব্যবসার দিকটা আপনাদের মন্দাটা কেটে আবার দেখবেন আস্তে আস্তে ব্যবসার দিকটা ভালো হচ্ছে, ইনকাম বৃদ্ধি পাচ্ছে, ব্যবসার পরিস্থিতি ভালো হচ্ছে এবং নতুন নতুন কাস্টমার আপনারা পাচ্ছেন, বা ব্যবসাটা সোজা কথায় ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে। এটা আপনারা 17 তারিখের পর থেকে আগস্ট মাসে বুঝতে পারবেন। এবং একই সাথে আমরা দেখছি 17ই আগস্ট থেকে বুধ আপনাদের কিন্তু বক্রি হচ্ছে। এই বুধ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং অষ্টমপতি। পঞ্চমপতি অষ্টমপতি মানে সন্তানের অধিপতি, সে বক্রি হওয়া মানে আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু আমাদের উদ্বেগে থাকতে হবে, সন্তানকে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। কাজেই সন্তানের শরীর স্বাস্থ্য 17ই আগস্টের পর থেকে কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের সন্তানের ব্যাপারে তারা একটু কেয়ারফুল থাকবেন। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে, প্রবলেম হতে পারে, উদ্বেগ বৃদ্ধি হতে পারে, টেনশন বৃদ্ধি হতে পারে, বা সন্তানকে নিয়ে কোনো কারণে আপনাদের কিন্তু একটু হ্যারাস হতে পারে, প্রবলেম সমস্যার পড়তে হতে পারে। আবার এই বুধ আমরা দেখতে পাচ্ছি 23শে আগস্ট কর্কট রাশিতে ব্যাক করে যাচ্ছে, বক্রি অবস্থায় কর্কট রাশিতে ব্যাক করে যাচ্ছে। অর্থাৎ আপনাদের ষষ্ঠ স্থানে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ষষ্ঠ স্থানে এই বুধ গিয়ে পৌঁছাচ্ছে। সেটা কিন্তু আরো আপনাদের সন্তানের ক্ষেত্রে প্রবলেমেটিক করে দিচ্ছে। কাজেই এই আগস্ট মাসটা কিন্তু কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের সন্তানদের ব্যাপারে একটু কেয়ারফুল, সচেতন আপনাদের কিন্তু থাকতে হবে। এবং প্রেম ভালোবাসার দিক থেকে যদি বলি, এই যেহেতু বুধ আপনাদের 17 আগস্ট পর্যন্ত বুধ কিন্তু মার্গেই আছে, অর্থাৎ 17ই আগস্ট পর্যন্ত কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের প্রেম ভালোবাসার দিক থেকে কোনো সমস্যা নেই, প্রেম ভালোবাসার দিকটা খুব ভালো যাবে। ইভেন অনেকের কিন্তু এর মধ্যে প্রেম ভালোবাসা করে বিবাহেরও একটা সম্পর্ক বা নির্দেশ পাওয়া যাচ্ছে, কারণ পঞ্চমপতি এই মুহূর্তে সপ্তমে অবস্থান করছে। অর্থাৎ আপনাদের যারা প্রেম ভালোবাসার যুক্ত হঠাৎ করে তাদের একটা বিয়ে হয়ে যেতে পারে, বা বিয়ের সম্ভাবনা কিন্তু আছে, বা বিয়ের কথাবার্তা হওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু 17 তারিখের পর যখন এই বুধ বক্রি হয়ে যাবে এবং 23 তারিখের পর বুধ ব্যাক করে গিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা প্রেম ভালোবাসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটু প্রবলেম ক্রিয়েট হবে। একটা সাময়িক ভুল বোঝাবুঝি, একটা মানসিক মতপার্থক্য, মানে আপনার মনে মানুষের সাথে একটা মানসিক মতপার্থক্য, একটা ভুল বোঝাবুঝি, ঝগড়াঝাটির মতন একটা পরিস্থিতি সাময়িক কিছুদিনের জন্য অ্যারেঞ্জ করবে। তবে দুশ্চিন্তার কিছু নেই, কারণ এই বুধ পুনরায় আবার 28 তারিখে মার্গী হয়ে যাবে। 28শে আগস্ট বুধ যখন মার্গী হয়ে যাবে তখন আপনাদের এই সমস্যাটা কিন্তু আবার ধীরে ধীরে কেটে যাবে। আবার আমরা একটা দেখতে পাচ্ছি যে একদম এই আগস্ট মাসের শেষে, মানে আগস্ট মাসের একদম শেষ দিকে 27 তারিখে মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে। এবং তার ঠিক দুদিন আগে মানে 25শে আগস্ট শুক্র সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করছে। এই শুক্র কিন্তু কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছে তাদের চতুর্থপতি এবং ভাগ্যপতি, মানে এই শুক্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একাই রাজ্যকারক গ্রহ, চতুর্থপতি এবং নবমপতি হিসাবে। সে কিন্তু 25শে আগস্ট যখন কন্যা রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ শুক্র কিন্তু সেখানে নিচস্থ হয়ে যাচ্ছে। তাহলে ভাগ্যপতি অষ্টমে গিয়ে নিচস্থ হচ্ছে, চতুর্থপতি অষ্টমে গিয়ে নিচস্থ হচ্ছে। এই সময়টা কিন্তু শুক্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু টাফ, মানে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের একটা উদ্বেগ বৃদ্ধি পাবে, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটা টেনশন করতে পারেন, পিতার কোনো মৃত্যুতুল্য পরিস্থিতি বা শারীরিক একটা অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে, কোনো একটা বংশের কোনো ক্ষতি হওয়া বা কোনো ধর্মবিরুদ্ধ কোনো কাজ করা, বংশবিরুদ্ধ কোনো কাজ করার একটা সম্ভাবনা আপনার থাকবে। এবং চতুর্থপতি সেই সময় অষ্টমে গিয়ে নিচস্থ হওয়ার পরে সাংসারিক পারিবারিক ক্ষেত্রেও একটা কিন্তু খারাপ পরিস্থিতি আপনার যাবে, অর্থাৎ একটা মানসিক দুশ্চিন্তা টেনশন আপনার বৃদ্ধি পাবে, মানসিক সুখ শান্তি বা সাংসারিক সুখ শান্তি সাময়িক কিন্তু আপনার বিঘ্নিত হতে পারে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আগস্ট মাসের কুম্ভ রাশির জাতক জাতিকাদের
একটা ওভারভিউ যে কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই আগস্ট মাসটা কেমন যাবে। আমি যদি অ্যাট এ গ্লান্স বলি যে দেখলাম কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই আগস্ট মাসটা ভালো মন্দ মিলিয়েই আছে, যে একা কোনো দিক থেকে খুব ভালো কিছু যে আছে তাও না, আবার চারিদিক থেকে যে খুব কিছু খারাপ আছে তাও না, অর্থাৎ ভালো মন্দ নরমে গরমে মিলিয়ে এই আগস্ট মাসটা কুম্ভ রাশির জন্য যাবে। আমি যে নির্দেশগুলো পেলাম বা যে ভালো মন্দ উভয় দিক পেলাম সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যে জিনিসগুলো আমাদের পজিটিভ আছে সেগুলো তো খুবই ভালো কথা, সেগুলো নিয়ে চিন্তার কিছু নেই, কিন্তু যে দিকগুলো আমাদের একটু নেগেটিভ আছে বা খারাপ হওয়ার সম্ভাবনা আছে বা খারাপ আছে সেই ব্যাপারগুলো আপনারা একটু ওয়াকিবল থাকবেন, কেয়ারফুল থাকবেন, তাহলেই অনেক অংশে সেই সমস্যা আপনারা ওভারকাম করে উঠতে পারবেন। তবে একটা কথা না বলে নয় যে এর সাথে ব্যক্তিগত বাচ্চাটা দেখা একান্তই প্রয়োজন। যে আমি যদি এর সাথে আপনার ব্যক্তিগত বাচ্চাটা দেখতে পারতাম তাহলে আপনাকে 100% ফলাদেশ আমি করে দিতে পারতাম, কিন্তু যেহেতু আপনার ব্যক্তিগত বাচ্চাটা আমি দেখতে পাচ্ছি না, কাজে ওভারঅল একটা ইন জেনারেল যে রাশিফল তার উপরে ভিত্তি করেই আমাকে চলতে হচ্ছে, সেই অনুযায়ী আমি আপনাদের সামনে রাশিফল তুলে ধরলাম। আশা করি সবারই ভালো লাগবে এবং সবাই কম বেশি উপকৃত হবে। তবে আমার এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনার চেনা জানা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের কুম্ভ রাশি আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটু সহযোগিতা আমাকে আগামী দিনে অনুপ্রাণিত করবে কুম্ভ রাশির ওপর আরো ভালো ভালো কন্টেন্ট, আলোচনা ও তথ্য নিয়ে আপনার সামনে হাজির হবে। তাহলে বন্ধুরা, আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করি। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, নতুন কোনো আলোচনা নিয়ে। সবাই ভালো থাকবেন, আগস্ট মাস আপনাদের সবার ভালো কাটুক এই শুভকামনা নিয়ে আজকের মতন অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।